ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিধ্বংসী মনোভাবের কারণে ইসরায়েল এখন এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত চলমান এই যুদ্ধে ইসরায়েলের আর্থিক ক্ষতি প্রায় ৩৫০ বিলিয়ন শেকেল বা ১১,২০০ কোটি ডলারে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের সাথে সাম্প্রতিক ৪০ দিনের লড়াইয়ে ইসরায়েলের অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তার প্রভাব এখন স্পষ্ট হতে শুরু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক বাজেট বাড়িয়ে ৪৬ বিলিয়ন ডলারেরও বেশি করার প্রস্তাব দিয়েছে। এই বাজেট মূলত ইরানের সাথে সম্ভাব্য পরবর্তী সংঘাতের প্রস্তুতি এবং বিগত যুদ্ধের ক্ষয়ক্ষতি সামাল দিতে ব্যয় করা হবে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত এই যুদ্ধ অভিযানে শুধু সামরিক খাতি নয়, বরং দেশটির বেসামরিক অর্থনীতিও পঙ্গু হতে চলেছে। ইসরায়েলের কর প্রশাসনের তথ্য মতে এ পর্যন্ত ২৬,০০০-এরও বেশি ক্ষয়ক্ষতির দাবিনামা জমা পড়েছে। এসব দাবিনামার আর্থিক মূল্য ৫০ কোটি ডলার। তেল আবিবের অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের প্রথম দিকে দেশটির জিডিপি ২.৫% পর্যন্ত কমতে পারে। ঋণ, বাজেট ঘাটতি ও সম্ভাব্য কর বৃদ্ধিতে ইসরায়েল এখন বড় অর্থনৈতিক সংকটের মুখে আছে। ফলে নেতানিয়াহুর যুদ্ধ খেসারত হিসেবে আগামী বছরগুলোতে ইসরায়েলিদের উচ্চ মুদ্রাস্ফীতি ও সেবা খাতের বাজেট কমানোর মতো ভয়াবহ ভোগান্তির মধ্য দিয়ে যেতে হবে। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।